শুধু উর্দু আর আরবি শিখার শৌকে, কোনো আলেম হওয়ার শৌকে না। আমার শখ ছিল আমি উর্দু ভাষা শিখবো, আরবি ভাষা শিখবো, এটার প্রতি আমার আগ্রহ ছিল, কোনো আলেম হওয়ার না। আমার ভাই বলছে মাদ্রাসায় যেতে হবে, ঠিক আছে, এই দুই ভাষা আমার শিখতে হবে। ভাষা শিক্ষা আমার উদ্দেশ্য ছিল, আলেম হওয়া না। কিন্তু ভাই তো একমতে ঢুকাইয়া দিছে যে এখন তুই বাহির বই না, আলেম না হইয়া বাহির হবি কি কইরা। পাইপলাইনে ঢুকাইয়া দিছে, এমন মেশিনে ঢুকাইয়া দিছে, যেরকমই বানায়া হোক আল্লাহ বানায়া বাহির করে দিছে। তোমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি। আমি তো স্কুলে পড়তাম, আমি তো খুলনা বিভাগের ভিতরে বৃত্তিতে ফার্স্ট হয়েছি। বাংলাদেশের অধিকাংশ ক্যাডেট কলেজ থেকে আমার নামে চিঠি আসছে যে এই ছেলেকে আমরা চাই। আমি তো এখন মেজর জেনারেল হয়ে রিটায়ার করি, বুটের বাড়ির চোটে বাংলাদেশের মাটি কাঁপায়, এখনো আল্লাহ কাঁপায়। আরেক লাইনে মাদ্রাসা আল্লাহ নিয়ে গেছেন। আমাকে একজন লেখা পাঠাইছে, হুজুর আপনি কি দারুল উলুম, উনি এরকম লেখা পাঠাইছে যে আপনি তো দারুল উলুম দেওবন্দের কাসেম নানতুবি রহমতুল্লাহ বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি নিয়মতান্ত্রিক ছাত্র না, তো আপনি কাসেমই লেখেন কেন? অথচ আমার বাংলাদেশি ঠিকানায়, আমার বাংলাদেশের ঠিকানায় বাঙালি হিসাবে দারুল উলুম দেওবন্দের সনদ বাংলাদেশের কেউ যদি দেখাইতে পারে তাহলে মনে হয় আমি সবার আগে দেখাইতে পারবো। আমি দেখাইতে পারবো কি বাংলাদেশি না, দারুল উলুম দেওবন্দ না, না 2 নম্বর সনদ 1 নম্বর না 2 নম্বর? উনি লেখা পাঠাইছে আমাকে যে হুজুর আপনি তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি শব্দটা বললাম নিয়মতান্ত্রিক ছাত্র না, আপনি কাসেমি লেখেন কি করে? অথচ সনদ আমার পকেটে, আমার বাসায় আছে। শুধু সনদ না, মার্কশিট আছে। শুধু মার্কশিট না, কেরাতেরটা আছে। শুধু কেরাত না, আখলাকি সনদ পর্যন্ত আছে। হ্যাঁ, মুসালসালাতও আছে। এক মজলিসেই জান্নাতি হয়ে দাঁড়ায় গেছে, এক মজলিসে। হাদিসে আছে, শুধু 5টা কথা শুনছে, শুনে কি বলছে? লা জিদ আলা হাদা ওয়ালা আনকুস, বাড়ানোরও সুযোগ নাই, সময় নাই, আর কমানোর তো প্রশ্নই নেই। কমাবো যে এটা তো প্রশ্নই হইতে পারে না যে কমাবো, কিন্তু বাড়ায় যে করবো সুযোগটা নেই। এক মজলিস জান্নাতের সার্টিফিকেট। হাদিস উঠে দেখেন, আল্লাহর রাসূল বলে দিয়েছেন জান্নাতি সাদাকা, যদি সত্য বলে থাকে তো জান্নাতি। অথচ গ্রাম্য, অথচ শিক্ষা দীক্ষা তেমন নাই। বৌদ্ধ যাকে বলে গ্রাম্য, শিক্ষা দীক্ষা তেমন নাই। এক মজলিসে জান্নাতি। জানি না কিতাবে পাওয়া যায় না ওই সাহাবী আবার জীবনে আসছিল কিনা, এরকম তথ্য মনে হয় কারো কাছে নাই। কেউ দিতে পারবে কিনা জানি না, জীবনী আবার আল্লাহর রাসূলের কাছে আসছিলেন। কিন্তু এক মজলিসে নিজেকে জান্নাতি বানায়া উঠায় নিছে। আর আমরা তো এই পর্যন্ত কত মজলিসই দেখলাম, ঠিক না? দেখতেছি
দেখলাম, দেখতেছি, বেঁচে থাকলে আরো কত মজলিস দেখব। আমাদের শোনা বসা ওরকম হয় না যেরকম হওয়ার দ্বারা। দেখেন সত্য এটাই, কিন্তু পরশ পাথর যদি পাথরই হয়, পরশ পাথর যদি পরশ পাথরই হয়, তো একবার ছোঁয়াইলেই লোহা সোনা। সত্য তো না? মনে হয় বোঝেন নাই। পরশ পাথর যদি পরশ পাথর হইল, তাহলে লোহায় একবার ছোঁয়াইলে কি স্বর্ণ? তো না স্বর্ণ না? সত্য তো? হ্যাঁ, ঠিক এরকমই মজলিস, এরকম এরকমই রহমতের ছোঁয়া লাগলে শোনা হবে। দুনিয়ায় শোনা হয় ওটা মানুষ কাগজ দিয়ে কিনে, আর যে আল্লাহর কাছে শোনা হয় তাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনে। টাকা দিয়ে কিনে না, জান্নাত দিয়ে কিনে। ঠিক মজলিস এরকমই, দিনী মজলিস এরকমই, একটাই যথেষ্ট।